25শে এপ্রিল রোজ শনিবার আমরা মিস গ্যাদারিং ফর ফিলিস্তিন কর্মসূচি দিয়েছি। সারা বাংলাদেশের যত পীর সাহেব কেবলা উলামায়ে কেরাম রয়েছেন, পীর মাশায়েখগণ রয়েছেন এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন, আপনারা এইভাবে আজকে যেইভাবে আমাদের দরবারে এসে ছাতক পাখির মতো বসেছেন, আপনারা কি 26 তারিখে যাবেন তো? আপনারা যাবেন তো? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন যাবেন তো? আর যারা বলেন যাবেন কিনা? এখন আমাদের অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছেন? আরো জোরে বলেন বিরক্ত হচ্ছেন? তা আওয়াজ এত ছোট কেন? আওয়াজ দিতে হবে। এবং আমি আপনাদেরকে বলি, আমার পীর সাহেব কেবলা তিনি বলেছেন ভালোবাসাটা কেমন হয় জানেন? আমি একটু শেয়ার করি, উনি সামনে ওনাকে খুশি করার জন্য উনি ভালো করে জানেন। বিভিন্ন জায়গা থেকে যখন প্রোগ্রামের অফার আসে পীর সাহেব কেবলার কাছে, আসলে শুধু সামনে সামনে এসে হাজিরা দিলেই কিন্তু ভালোবাসা নয়, আড়াল থেকেও কিন্তু ভালোবাসা। ভালোবাসা গোপনে যত থাকে ততই শক্তিশালী। আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, যখন আমার এই কলিজার টুকরা পীর সাহেব কেবলার কাছে যখন প্রোগ্রামের অফার এসেছে, মাহফিল কর্তৃপক্ষ বলেছে হুজুর আমাদের বর্তমান পীর সাহেব কেবলা বলেছে আপনি ডেটটা দেন, দেওয়ার পরে ওনাকে জানাইতে বলছে। আপনি কি বলেন আমার মতো একজন নাখান্দা মানুষের জন্য এটা কত বড় পাওয়া? আপনাদের এই মহিষপাড়া মিয়ার বাজারে সিরাজ ও মনির একটা মাদ্রাসা আছে, এটার প্রধান যে শিক্ষক আমার ছাত্র হাফেজ কাউসার। এ যখন দাওয়াত দিতে আসছে, আপনাদেরকে কাছেরটাই দেখাই, দূরেরটি দেখাইলে তো চিনবেন না। পীর সাহেব কেবলা বলেছে গাজী সাহেবের সাথে আগে কথা বলেন, ওনার থেকে আগে ডেট দেন, ওনারা ব্যস্ত মানুষ, ওনার কাছে ডেট নিয়ে তারপর আসেন। আমি 2-3টা ডেট দিছি, এর মধ্যে পীর সাহেব কেবলা চুজ করেছে, তারপরে প্রোগ্রাম সেটিং করেছি। আমাদের প্রত্যেকের আন্তরিকতা এরকম হওয়া উচিত, তাহলেই আমরা সুন্নিয়তকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক কি বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের ঘরে বসে থাকার আর দিন নাই, আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। আমরা যদি আমাদের এই দরবারকে তারা আস্তে 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 করে শহরগুলোকে ক্যাপচার করে, তারা একবারে প্রান্তিক আমাদের যে সীমান্তবর্তী এলাকায় তারা অ্যাটাক করতে আসবে কিনা? আপনারা বলেন আসবে কিনা? আপনারা কি আমাদের যে ফিলিস্তিনের যেই গাজার যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এই সাদা সাদা কুকুরগুলো, এদের প্রতিবাদে আমরা সবাই 26 তারিখে একত্রিত হব। আমাদের যারা আপনার একেবারে আমরা যারা আলোচনার জগতে, আপনারা সবাই জানেন আমাদের সবার কিন্তু একটা গৌড় একটা কমিউনিকেশন আমাদের আছে, আমরা আলাপ আলোচনা কন্টিনিউয়াসলি চলতেছে। আমরা এটাকে কিভাবে শক্তিশালী করব, কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এদিকে দুইটা বিষয়, একটা হলো আমরা কি করব প্রতিবাদ জানাবো, আরেকটা হলো আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে, আমরা গাজার ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং আমরা সুন্নিয়তের ঐক্যের জন্য আমরা মহাসমাবেশ করব। আপনারা সবাই সবার জায়গা থেকে যার যার এলাকা থেকে একজনকে নেতা মানবেন, একজনকে দুইজনকে নেতা মেনে প্রত্যেকটা এলাকা থেকে বাস হোক, প্রাইভেট হোক, হাইয়েক্স হোক, যেটাই হোক, আপনারা সবগুলোর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে 26 তারিখে আমরা কি করব? ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। দিবেন তো? মন থেকে কে কে রাজি? যদি প্রতিকূলতা সৃষ্টি হয় সেটা আলাদা কথা, আমাকে একটু হাত তুলে দেখান, সোজা করে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হইছে না? আওয়াজ হইছে না? এখানে এত মানুষ, আমার কাছে মনে হয় এনার্জি শূন্য আমরা। সম্মানিত উপস্থিতি, আসলে অনেক ওলামায়ে কেরাম বসে আছে, আমি আর আলোচনা করছি না। আমি আপনাদেরকে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক না বলা কথা আসলে রেখেই চলে যাচ্ছি। অনেক কথা বলার ছিল, কিন্তু দরবারে এত কথা বলা যায় না। আমি পীর সাহেব থেকে অনুমতি নিয়েছি, পিছনে যারা আছে মুরব্বীরা তাদের থেকে অনুমতি নিতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মিথ্যাকে বর্জন করতে হবে, বেশি বেশি করে মিথ্যাকে বর্জন করতে হবে। আর গীবত, আমি আপনাদেরকে বলি গীবত জিনার চেয়ে খারাপ। একটা হাদিস, ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেই। গীবত, আমরা কিন্তু গীবত বলতে বেশি মজা পাই। কথা বলেন, গীবত বলতে মজা পাই কিনা? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি রাসূলের সাথে ছিলাম, হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো। রাসূল বললেন, তোমরা কি দুর্গন্ধটা কোত্থেকে আসছে জানো? ইয়া রাসূলুল্লাহ, জানি না। তখন আমার রাসূল বলেছেন, ওই দুর্গন্ধটা হলো যেই ব্যক্তিগুলো মুমিনদেরকে নিয়ে বদনাম করতেছে, গীবত করতেছে, তাদের বডির দুর্গন্ধ।
গীবত নিয়ে কথা বললে মাথা ঠিক থাকবে না। আমরা নামাজ পড়ি, রোজা করি, দান সাদাকা করি, সব করি, কিন্তু মুখটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমাকে অনেকেই বলে আমি নাকি অহংকারী, আমি নাকি মানুষের সাথে কথা বলি না। আমি সত্যিকার অর্থে আমি আপনাদেরকে বলি, আমি একটু মানুষ থেকে দূরে থাকি। আমরা এই জন্য দুজন একসাথে হলে দুই চারটা কথার পরে কারো না কারো বদনাম ঢুকে যায়। কি ঢুকে যায়? বদনাম ঢুকে যায়। সম্মানিত উপস্থিতি, এই গীবত থেকে দূরে থাকতে হবে, এটাকে চিরতরে পরিহার করতে হবে। এটা অত্যন্ত নোংরা জিনিস। রাসূল বলেছেন, তুমি যদি তোমার এই দুই সোয়ালের মধ্যখানকে এবং দুই রানের মধ্যখানকে কন্ট্রোল করতে পারো, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। অনেক কথা বলেছি, ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার কথাগুলোর উপর ভিত্তি করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। নবী প্রেম, অলি প্রেম অন্তরে ধারণ করে তাকওয়ার সাথে যাই করব সেগুলো করে করে যেন আমরা আমাদের আগামী দিনে পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা একাধিকবার অসংখ্যবার দেখেছেন যেই বিষয়টা নিয়ে আমি সব সময় বেশিরভাগ কথা বলে থাকি, সেই বিষয়টা হলো আমাদের তাকওয়া। কি? আপনি সারা জীবন নামাজ পড়েন, সারা জীবন রোজা করেন, সারা জীবন দান সাদাকা করেন, যা মন চায় আল্লাহ সন্তুষ্টির জন্য সবই করেন, কিন্তু আপনার এই কর্মটার মধ্যে যদি তাকওয়া না থাকে, আপনি কখনোই সফল হতে পারবেন না। আমি এখানে এসে আপনারা কেউ কিছু মনে করবেন না। আপনি, আমি, আমরা সবাই একটা দেহ, ঠিক কিনা বলেন? আমরা কি একটা দেহ না? কথা বলেন না কেন? আরে ভাই কথা বলেন। আমাদের পীর সাহেব কেবলা একটার পর একটা নসিহত করতেছে। আমি দেখছি অনেকে বুট খাচ্ছেন, অনেকে বাদাম খাচ্ছেন। হ্যাঁ, আপনারা বলবেন যে আমরা দূর থেকে আসছি, এটা তো আদবের খেলা। আমি অনেককে আসার সময় দেখেছি দোকানে বসে বসে খাচ্ছে। আপনার ভালো না লাগলে আপনি দোকানে গিয়ে বসে বসে খান। এটা আপনার মনোযোগের উপরে বড় একটা প্রভাব পড়ে। আপনারা যদি ইন্টেলিজেন্ট হন, আপনারা যদি ভেরি ক্লেভার হন, আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন সফল বলেছে? যখন আপনি ঈমান আনার পাশাপাশি যখন আপনি তাকওয়া অবলম্বন করতে পারবেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আপনি আমি যদি ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করতে পারি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটো প্লেস, দুটো স্টেজে আপনাকে সুসংবাদ দিয়েছেন, গুড নিউজ দিয়েছেন। যদি আপনি ঈমানদার হওয়ার পাশাপাশি আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার সাথে গোলামি করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরে আওয়াজ করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা নবী প্রেমিক, আমরা ওলি প্রেমিক। বিশ্বাস করেন, আমি দরবারে একা একা আসি বেশি, আনুষ্ঠানিকভাবে আসার সুযোগ হয় না। আমি আজকেও ঢাকা থেকে, আজকে এই প্রোগ্রামের জন্য আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে প্রোগ্রাম শেষ করে পাগলের মতো ছুটে আসছি। যেহেতু একটা ব্যস্ত জীবনে ঢুকছি, চতুর্দিকে ঘোরাঘুরি করতে হয়, এই জন্য অনেক সময় আসতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট সুলাইমান থেকে আজকে গাজী সুলাইমান, গোটা পৃথিবীতে বাগদাদি হুজুরের নজরে করম এবং ওনার বরকতময় হাতের ছোঁয়া এবং আমাদের বর্তমান পীর সাহেব কারবারি স্পেশাল একটা দৃষ্টি আমার দিকে আছে বলেই আজকে আমি আমার মা বাবার দোয়া, আজকে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পাড়িয়ে দেশের বাহিরে অনেকগুলো রাষ্ট্র আমাকে সফর করার সক্ষমতা আমি অর্জন করেছি, আল্লাহ দিয়েছে। আমি মনে করি আমার জীবনের পরিবর্তন, আমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার পিছনে সবচেয়ে বড় শিক্ষক হলো আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি।